তো এই মশারিগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, ছাদে মেলে দিয়েছিলাম। এখন বৃষ্টি আসছে বলে নিয়ে এসেছি, হালকা হালকা ভেজা আছে তাই বিছানাতে ছড়িয়ে দিলাম। আর মাম্মা এখন আছে মায়ের কোলে, ঘুমাচ্ছে। আর মারও এখানে একটু ঘুম ঘুম পেয়ে গেছে। তো 3:30 বেজে গেছে। আর একটা পার্সেল আসলো, ওর জন্য আজকে একটা সারপ্রাইজ আছে যেটা ও এসেই খুলবে। তো মা বললো তুই আগে খেয়ে নে। তো ছাদে যাওয়ার আগে মা আমাকে একদম পুরো ভাত টাত বেড়ে দিয়েছিল। তো মা বলেছিল আগে খেয়ে নে। আমি বললাম না, ছাদে চলে যাই, কারণ বৃষ্টি চলে আসবে। তো আমি মাকে বললাম তুমি আগে খেয়ে নাও। মা বলছে না, আমার কোল থেকে নামালে উঠে পড়বে, তুই আগে খা তারপরেই আমি খাবো। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন মারও খাওয়া হয়ে গেছে। আর এই দেখো মাম্মা এখানে খেলা করছে। তো মাকে বলেছি একটুখানি শুয়ে পড়ো। তো সন্ধ্যাবেলা মা করেছে এই যে চা আর চানাচুর মুড়ি। আর এই যে মাম্মা এখানে খেলা করছে। তো ওকে ফোন করলাম, ও বললো আমি চলে এসেছি প্রায়। তো সব রেডি করো, তো ওই জন্য সব রেডি করে রেখেছি। চাটা মা এখনও নামায়নি, ও আসলেই নামাবে। তো আমরা সবাই মিলে চা মুড়ি খাবো। তো ওই যে মাম্মা ঘুমিয়েও পড়েছিল, আমরা ওর জন্য ওয়েট করছিলাম। তো আসলে ওকে সারপ্রাইজটাও দেবো, কারণ ও জানে না ওর জন্য আমি কী অর্ডার করেছি। তো বেশিরভাগ পার্সেল আসলে আমি ওকেই খুলতে বলি। তো ও নাড়িয়ে দেখছি এর মধ্যে কী আছে। আমি বললাম একটা সারপ্রাইজ আছে। তো ও বলছে আগে কী বলো তারপরে খুলবো। আমি বললাম না, আগে খুলে দেখো। তো অনেক দিন আগে বলেছিল যে আমার একটা এই জিনিসটা একটা নিতে হবে। তো আমি ভাবলাম তাহলে ওটাই গিফট করি, অনেক দিন কিছু গিফট করিনি। তো আমার তো নিজের টাকা না, ওরই টাকা দিয়ে আমি ওকেই গিফট করলাম। তো ও প্রথমে ভেবেছে যে ছাতা টাতা হবে হয়তো। তারপরে ও শুধু বলছে কী আছে এর মধ্যে, কী আছে। তাই আমি বলি একটু বসে ঠিকঠাক বসে খোলো। তাই ও খুলে দেখছে। তো খুলতে না অনেক টাইম লাগিয়ে দিয়েছে, কারণ ও খোলার জন্য কিছু কাঁচি ফাঁচি কিছু নেয়নি। তারপরে ভেতরে বাক্সটা যখন বেরিয়েছে তখন ও বুঝতে পেরে গেছে যে কী আছে। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো অনেক দিন পর ওকে কিছু গিফট দিলাম, সে 1 বছর আগে দিয়েছিলাম। তো এই যে ওর জন্য একটা কাচের বোতল অর্ডার করেছি। ও অফিসে জল খায়। তো কিছুদিন আগে বলছিল যে কাচের বোতলে না জল খাওয়া খুব ভালো, আমাকে একটা নিতে হবে। তো আমি ভাবলাম তাহলে এটাই গিফট করে দিই। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে। ও বললো না খুব ভালো লেগেছে, ওর পছন্দ হয়েছে। তো এটাতেই আমি খুব হ্যাপি যে ওর ভালো লেগেছে।